বলা হচ্ছে যে তুমি কোনো রকমভাবে ইন্ডিয়াতে কোনো ফ্যাক্টরি বানাবে না, এরকমটাই ডোনাল্ড ট্রাম্প নাকি স্পষ্ট টিম কুককে এটা স্পষ্ট করেছেন। যেটা আমাদের কাছে ইনফরমেশন আসছে, ডোনাল্ড ট্রাম্প টেলস অ্যাপল সিইও টিম কুক টু স্টে আউট অফ ইন্ডিয়া, উই আর নট ইন্টারেস্টেড, ইন্ডিয়া ক্যান টেক কেয়ার অফ ইটসেলফ। সুভাষিস দা, মানে এই যে এতক্ষণ ধরে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টা ছিল এবং যেটা দিয়ে আমি আমাদের অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম, যে পাড়ার সেই নিষ্ঠাবান এবং সৎ ব্যক্তি তিনি বলছেন যে আমার এসবে কোনো ভয় নেই, আমি আমার মতন, ঠিক তাকেই তো পুরো টার্গেট করা হলো। উদিত নারায়ণ বিখ্যাত গান আছে, अकेले हैं तो क्या गम है, चाहे तो हमारे बस में क्या नहीं। কথাটার মানে বুঝতে হবে, ভারতবর্ষ এমন একটা দেশ না, তাকে আজকে বোঝাটা খুব দরকার। এই গোটা ইন্টারভিউতে আমি প্রচুর সার্কাজম বলেছি, প্রচুর লাইট হার্টেড কথা বলেছি, বাট আই নিড টু এন্ড দিস শো ইন মাই ওয়ে। একটা কথা বুঝে রাখা দরকার, এমন একটা দেশকে ডোনাল্ড ট্রাম্প চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যারা 300 বছরের ব্রিটিশ শাসনকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এমন একটা দেশকে তারা চ্যালেঞ্জ দিচ্ছে যাদের পিটিয়ে চামড়া গুটিয়ে দিত, তবুও জয় হিন্দ বলা ছাড়তো না, ভারত মাতা কি জয় বলা ছাড়তো না, বন্দে মাতারাম বলা ছাড়েনি। এমন একটা দেশকে তারা চার্জিং করার চেষ্টা করছে যারা দিনের পর দিন খরা বন্যা দেখে গেছে, যারা দিনের পর দিন মানুষের মৃত্যু দেখে গেছে, তবুও তারা তাদের আদর্শ, তাদের দেশ যে নিজের ভীষণ রকম একটা প্রিয় জাতীয়তাবাদ দর্শন, সেটাকে কোনোদিন ছাড়েনি। এমন একটা দেশকে চ্যালেঞ্জ করছে যে পলিটিক্যালি আজকের ডেটে ইউনাইটেড ইন ন্যাশনাল টার্মস। আজকের ডেটে একটা কথা ডোনাল্ড ট্রাম্প ভুলে যাচ্ছে বারবার করে, ডোনাল্ড ট্রাম্পের যদি সেনেটাররা, ডোনাল্ড ট্রাম্পের যদি কম্বাইনিং যে অথরিটিরা আছে, তারা যদি কোথাও গিয়ে অ্যান্টি ইন্ডিয়া যে অরাটা ছড়াবার চেষ্টা করছে সেটার এগেনস্টে চলে যায়, ডোনাল্ড ট্রাম্পের চেয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। আরেকটা জিনিস সে ভুলে যাচ্ছে, ভীষণভাবে ভুলে যাচ্ছে, সেটা হলো ব্রিক্স বলে একটা জিনিসের অস্তিত্ব আছে এবং সেখানে রাশিয়া আছে, এবং আমরা যে কোনো মুহূর্তে হয়তো ভাবনা চিন্তা করতে শুরু করব যে সত্যি কি আমাদের ডলারের দরকার আছে নাকি ওটাকে রিপ্লেস করে দেওয়ার। মানে এবারে কিন্তু সত্যি সত্যি ভারতের ভাবার সময়, যে এই যে ব্রিক্স কারেন্সি নিয়ে যে এত আলোচনা, তার মানে এবারে সেটা ভাবার সময় এসে গেছে। সুভাষিস দা, এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন ওঠে, সেটা হচ্ছে গিয়ে টিম কুককে তিনি বললেন টিম কুক কি করবেন না করবেন সেটা তার ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা এটা ভুলে যাচ্ছে 140 কোটির একটা মার্কেট আছে, সেই মার্কেটের থেকে যে লসটা হচ্ছে বা লসটা হবে আগামী দিনে, সেই লসটা নেওয়ার মতন ক্ষমতা আছে তো আমেরিকার। 140 কোটির মার্কেট তো সবাই জানে, একটা শিশুও বলে দিতে পারবে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট কনজিউমার মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। ওদের এন্টায়ার আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কারা চালায়, ওদের এন্টায়ার ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারটা কারা চালায়। ইন্ডিয়া যদি রিফিউজাল স্টেটে চলে আসে, এখান থেকে যে সার্ভিস সাপোর্টসগুলো দেয়, রিফিউজাল স্টেটে চলে আসতে শুরু করে, তখন কোথায় যাবে? আউটসোর্সিং তো গোটা পৃথিবী জুড়ে হচ্ছে, আমেরিকা আউটসোর্সিং এর প্রচুর রকম সুবিধা পায়, সেই আউটসোর্সিং এর সুবিধাগুলো ইন্ডিয়া যদি রিফিউজাল স্টেটে চলে আসে কোথায় যাবে? আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমেরিকা আমাদের আঘাত করে, আমেরিকা কি মনে করছে আমরা ওদেরকে ইকোনমিক্যাল প্রত্যাঘাত করব না? আমরা ব্রিক্সে গিয়ে চেঞ্জ করাবার চেষ্টা করব না ইউএস ডলারকে? আমরা চেষ্টা করব না আমাদের যারা যারা অ্যালায়েড নেশন আছে, আমেরিকার প্রতি যাদের রাগ আছে তাদেরকে এক জায়গায় নিয়ে চলে আসতে? শোনো, আমেরিকা মাস্ট আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ওয়ান থিং, মেগালোম্যানিয়াক ডিপ্লোমেসি করে, মানে আমি সব, আমি সর্বস্ব, আমি সর্ব পাওয়ারফুল, এই কনসেপ্টটা পৃথিবী থেকে মুছে গেছে। এবং যদি তারা মনে করে যে ইন্ডিয়াকে তারা চ্যালেঞ্জ করবে তাদের মতো করে, বেস্ট অফ লাক, খোলাখুলি বলছি বেস্ট অফ লাক। নিজের মুখে বলেছিলেন তো মোদি ইজ এ টাফ নেগোশিয়েটার, দ্য টাইম হ্যাজ কাম উইল শো ইউ দ্য এন্টায়ার ইন্ডিয়া ইজ এ ভেরি টাফ নেগোশিয়েটার। কথা বলেছিলাম, অনেকে আমাকে বলেছিল যে এটা কি খুব ডেরোগেটিভ হয়ে গেল? না, পাঠা এবং পাঠান একই টাইপের, দুজনই রেয়াজি লাইফ লিড করে এবং দুজনই বোঝে না যে কখন কাকে কি কারণে জবাই করে দেওয়া হবে। পয়েন্টটা হচ্ছে এইটা, হচ্ছে পাঠা এবং পাঠানের মধ্যে মিশ্রণ, মানে একই একটা সামঞ্জস্য। আরেকটা কথা খুব ভালো মতো বোঝাটা খুব প্রয়োজনীয়, বোঝো এটা, সেটা হলো পাকিস্তানের নিজস্ব ফরেন, এই যে বলছি না আমরা ডিপ্লোম্যাটিক পলিসি, ফরেন পলিসি, অমুক তমুক, এই ওই, আরে ভাই আমাদের এখানে এলআইসি পলিসিও পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান বেসিক কিছু বোঝে না, ওরা বোঝে শুধু মারবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, পাকিস্তান গত 20 বছর ধরে সরকার করছে, তার এজেন্ডাটা কি?
কাশ্মীর লে লেঙ্গে। আজ অবধি কাশ্মীরের পিওকেতে যতটা আছে সেটাও দে দেঙ্গে অবস্থায় চলে গেছে। আর পাকিস্তান কি বলে যাচ্ছে, বাকি কাশ্মীর লে লেঙ্গে, কাশ্মীর লে লেঙ্গে। পিওকে লোকরা পর্যন্ত গালিগালাজ করছে, হাত দিয়ে বালুচিস্তান বেরিয়ে যাচ্ছে, খাইবার পাখতুনখোয়া সিন্ধ বেরিয়ে যাচ্ছে, পাকিস্তান কি বলে যাচ্ছে, কাশ্মীর লে লেঙ্গে। তুমি ভাবো এটা নেতা নেত্রীরা খাওয়াচ্ছে শুধু না, যারা ভোট দেওয়ার তারা কিন্তু এইটা শুনে গিয়ে ভোট দিচ্ছে। তার মানে তাদের ভোটারদের আইকিউটা একবার ভাবো। এইটা হচ্ছে জেনারেল পাকিস্তানি মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা কতটা হাস্যকর ভাবো, এই মাইন্ডসেটটাকে নিয়ে ড্রাইভ করছি বাকি জিনিসগুলো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং এই জায়গা থেকেই পাকিস্তানের জন্য যদি এই মুহূর্তে কোনো একটা খুব ভালো খবর হয়, জেনুইনলি খুব ভালো খবর হয়, সেটা হচ্ছে বিরাট কোহলির রিটায়ারমেন্ট। এটা হচ্ছে পাকিস্তানের জন্য জেনুইনলি একটা ভালো খবর। এবারে এই যে যুদ্ধ জয়ের আনন্দের জশ্ন হচ্ছে পাকিস্তানে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির সেনা প্রধান, তারা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে একটা তারা জওয়ানদের তারা অভ্যর্থনা জানাচ্ছেন, আমরা যুদ্ধ জিতে নিয়েছি, ভারতকে হারিয়ে দিয়েছি, এসব বলছেন। তাদের একটু আয়না দেখাবার জন্য অস্ট্রিয়ান একজন ওয়ার অ্যানালিসিস তিনি রয়েছেন, যিনি অ্যানালিসিস করেন, তার নাম হচ্ছে টম কুপার। তিনি ইন্ডিয়া টুডের সঙ্গে আলোচনায় তিনি একটা কথা বলেছেন এবং তার কথা অনুযায়ী তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই যে মানে এই যে নতুন নিউ এজ একটা ওয়ারফেয়ার দেখতে পেলেও মানে এই রিজিয়নের লোকজন, তাতে করে ভারতবর্ষ কোন পজিশনে আছে আর পাকিস্তান কোন পজিশনে আছে, একটু শুনে নি তার বক্তব্যটা। Then the final, so to say, nail in the coffin was this operation early on 10th of May, when the Indian Air Force hit not only Pakistani air bases, but, and I know this is contrary to official statements in New Delhi, it started hitting also nuclear weapons storage facilities, at least in Sargodha complex, and probably also in Nur Khan. Apparently also it was a command center for the Pakistani nuclear forces that was hit. Then you have the clarity, as military analyst, you have the clarity. Indians are hitting, Pakistanis are trying, but are not hitting anything. সুভাষিস দা, শুনলে তো, মানে এটা তো ভারত বলছে না, একজন নিরপেক্ষ ব্যক্তি যিনি এই ওয়ার সম্পর্কে অনেক বেশি এক্সপার্ট, মানে কি বলবে তুমি পাকিস্তানের এই যে খামখেয়ালি, মানে এই যে পাগলামি যেটা অন্দরে হচ্ছে। আই নো টম পার্সোনালি, আমি চিনি ওনাকে, এবং ওনার এই কথাটা আমার খুব ইম্পর্টেন্ট মনে হলো। তার কারণটা হচ্ছে পড়াশোনা করা লোক, ও পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, এবং ও যাদেরকে বিশ্লেষণ করছে তারা কিন্তু পড়াশোনা করে না, এটা বোঝার চেষ্টা করে। পড়াশোনার ইম্পর্টেন্সটা ছেলে মেয়েকে যদি বোঝাতে হয়, পাকিস্তান মাইন্ডসেটটা বুঝিয়ে দাও, স্ট্র্যাটেজি বিশ্লেষণ করছে। হ্যাঁ, ভালো করে যদি ছেলে মেয়েকে বোঝাতে হয়, আর বকো না, বলবে দেখো বাবা, যদি না পড়াশোনা করে পাকিস্তান হবে, পড়াশোনা করলে ভারতবর্ষ হবে, এইটা বোঝালেই লোকজন বুঝবে। তার কারণটা দেখো,